الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে 95তম ক্লাস। গত ক্লাসে আমরা 255 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকের আমরা 256 নম্বর আয়াত থেকে শুরু করব। South MD Shahabuddin PhD Store AD Purchase Officer WhatsApp Audio একটু মিউট করে নেবেন কানে যাদের না ভাই, মিউট করতে হবে। গত ক্লাস আমরা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি অথবা সৈয়দুল আয়াত, লিডার অফ দ্য আয়াত, আমরা বোঝার চেষ্টা করছিলাম এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তার পরিচয় বর্ণনা করছে। এই আয়াতের ভিতর 9টা সেন্টেন্স রয়েছে এবং আমরা আলাপ করেছিলাম আল্লাহ 7টা খবর রয়েছে। আল্লাহ মুবতাদা হয়ে তার 7টা খবর রয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। তিনি ছাড়া দাসত্ব করা বা দাসত্ব পাওয়ার মতো যোগ্যতার কারণে। তারপর হচ্ছে আল হাইয়ু আল কাইয়্যুম, আল্লাহ তিনি লিভিং, তার কোনো ডেথ নেই, মৃত্যু নেই। আর কাইয়্যুম, তিনি সাস্টেইনার, তিনি মেনটেন করছেন সারা আসমান জমিন, সে দেখভাল করছেন। তারপরে ছিল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। এরপরে তার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আসমান এবং জমিনে যা রয়েছে সবকিছুই মালিকানাধীন তার, আর কেউ না। একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে একটা আয়াত আছে মানদাল্লাযী, একটা সেন্টেন্স, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে ওই দিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। এরপর আল্লাহ বলছেন আর একটা খবর, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের দুই হাতের মাঝে এবং তাদের পিছনে। আমরা বলেছিলাম, সে ব্যাখ্যা করেছিলাম, সামনে ভবিষ্যতে যা আছে এবং পিছনে গত হয়ে গেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তাকে বেষ্টন করতে পারে না কোনো কিছুই, তার জ্ঞান এত ব্যাপক, কেউ তাকে সারাউন্ড করতে পারে না, শুধুমাত্র আল্লাহ যদি চান, সে চান। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তার সিংহাসন বিস্তৃত হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত, মানে সবকিছুর উপরই তার আধিপত্য, তার ক্ষমতা চলছে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই যে এত কিছু উনি দেখাশোনা করছে, আসমান জমিন, ভিতরে যা আছে উপরে যা আছে সব জায়গায় এত কিছু সংরক্ষণ করতে, দেখভাল করতে তাকে ক্লান্তি তার ভিতরে আসে না। সুবহানাল্লাহ। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সবার উপরে এবং মহিমান্বিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انقسام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এখানে নতুন শব্দ পেলাম আছি, ইকরাহা। আকরাহা ইউকরিহু, ইকরাহ জোর জবরদস্তি করা, ফোর্স করা, বাধ্য করা ইত্যাদি অর্থ। আর দিন তো আমরা জানি। قد تبين الرشد من الغي قد নিশ্চয়ই তাবাইয়ানা হচ্ছে কি স্পষ্ট করা, স্পষ্টভাবে প্রতীয়মান হওয়া। রুস্তু রসাদা এর শুধু রুস্তুন হচ্ছে সৎ পথে থাকা। মিনাল গায়ি, গায়ি হচ্ছে বিভ্রান্তি, ভ্রষ্টতা। ভ্রষ্টতার চেয়ে সৎ পথে থাকা নিশ্চয়ই সে স্পষ্টভাবে বর্ণনা করেছেন বা প্রতীয়মান হয়েছে। আমরা একটু শব্দগুলো একটু দেখি এখানে। শুনতেছে? আক্রহা, আক্রহা ইউক্রিহু, আগ্রহা ইউক্রিহু, ইকরাহ। কয় নাম্বার ফর্ম এটা বলেন? 4 নম্বর। 4 নাম্বার, রাইট। ফর্ম 4, ফর্ম 4। এর অর্থ হচ্ছে বাধ্য করা, বাধ্য করা। তাহলে লা ইকরাহা ফিদ্দীন, আমরা এই লাটাকে কি বলা হয়? তাহলে লা গান না, ঠিক। রহা, দেখেন তাহলে আগ্রহা ইউক্রিহু, ইকরাহা এটা ওর ভিতরে পড়লো না, তাই না? ফিদ্দীনি। দেখেন এখন ঘটনাটা তাহলে কি দাঁড়ালো দেখেন। মাদ্দার হচ্ছে ইকরাহুন, বাধ্য, বাধ্যবাধকতা, ফোর্স। তাহলে এই মাদ্দারটা এখানে আসছে, তাহলে এক জবর কেন হলো? কি বলা যাচ্ছে লায়ের পরে? পিছিয়ে না, লা নাহিয়াও না, লা নাফিয়াও না। তাহলে কি হচ্ছে, এটাকে কি বলা হয় বলেন? জিন্স, নাফিয়া না লা স্যার, নাহিয়া জিন্স। হ্যাঁ বলেন, ভালো করে বলেন, উচ্চারণটা ঠিক হতে হবে। লা নাফিয়া লা আন আন লা আন নাফিয়াতু লিল জিন্স। লিল জিন্স, লিল জিন্স কথার অর্থ কি? অর্থটা কি এর? লিল জিন্স জিনাস, তাই না? মানে একটা জাতির ভিতরে, একটা জাত, জাতের ভিতরে যা আছে সবকিছু হলো নেগেট করে দেয়। তাহলে বাধ্যবাধকতা, ফোর্স, চাপানো, এ দিয়ে যত ধরনের ফোর্স আছে সবগুলাকে নেগেট করে দিচ্ছে, যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা দিনের মধ্যে নাই। মানে দিন গ্রহণ করতে,
মুসলমান হওয়ার জন্য জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না, স্পষ্ট কথা। আমার দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব, তাই না? দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার। সে গ্রহণ করবে কি না করবে সেটা তার ব্যাপার। স্যার এটা ওই লা নাফিয়াল আমাল বলা যায় না স্যার? না, আমার কিভাবে, আমারও তো মাধ্যম হইতে হবে। আমাল আমাল হুম। লা নাফিয়া আমাল, আইন মিম লাল। লা পাঁচ। নাফির তো আমান। হ্যাঁ স্যার, আমালা আমাল হয় না স্যার না? না, সেটা তো না, এটার নামই হচ্ছে লা আর নাফিয়াতুল ইলজিম, এই লাটাকে বলা হচ্ছে। ঠিক আছে, স্যার। যেমন অমা আলাইনা ইল্লাল বালাগ, অর্থ কি? অমা আলাইনা, আমাদের উপর নাই, ইল্লাল বালাগ, পৌঁছানো ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। আমার দায়িত্ব হলো শুধু পৌঁছানো, এটাই বলা হচ্ছে এখানে। বুঝছেন বলা গেল না। আমাদের কাজ হচ্ছে দিনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, কিন্তু কেউ গ্রহণ করবে কি না করবে সেটা তার ব্যাপার। এটি এখান থেকে এই জন্য কোনো ধরনের ফোর্স, জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই। তাহলে এই ইকরাহ হবে, কি হবে তাহলে? এখন বলা যাচ্ছে যে লা, বুঝতে। এইটাই বলবেন আপনি, এইখানে লাটা আমালা, আমালা স্যার মনে হয়। আমালা, আমালা, কি কার মতো? ইসমুল্লাহ মানে ইন্না, ইন্না, ইন্নার মতো। তাহলে ইসমুল্লাহ থাকবে, ইসমু ইন্নার মতো। ইসমুল্লাহ কি, ইসমু ইন্না কি? মানসুফ, মানসুফ। আর খবরুল্লাহ কোনটা? যার মাজরুর মিলে হচ্ছে কি খবরুল্লাহ, হয়ে এটা কি হলো তাহলে? জুমলাতুল কি? ইসমিয়া হলো স্যার। ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। জোর জবরদস্তি না, ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা যেন ভুল না বুঝি। স্যার এই কারেহা, কারাহা, এই যেটা স্যার এটা কি স্যার ওই কারিহা যে মাকরু যেটা আছে? রাইট, কারিহা ইয়াক, কারিহা ইয়াকরাহু মানে অপছন্দ করা, এখান থেকে মাকরু। হ্যাঁ, ভালো কথা বলছে, সুন্দর, এটা একটু দেখে নিই আমরা। চমৎকার। হ্যাঁ, মাকরু আসছেন অপছন্দনীয়। মাকরুটা হারাম না, কিন্তু অপছন্দনীয়। যেমন আমরা যে চিংড়ি মাছ খাই, তাই না? কোন কোন মাযহাব এটাকে কি বলছে? মাকরু বলছে। কারিহা, কারিহা, একই মাদ্দা দেখেন, কাফ র হা। ইয়াক সামিয়া ইয়াসমাউ, ইয়াকরাহু। ঠিক আছে, কারিহা ইয়াকরাহু, এখান থেকে আছে কিরাহাতুন মাসদার। তাহলে এই কারিহা হচ্ছে অপছন্দ করা, অপছন্দ করা। এখন যে পছন্দ, অপছন্দ করেন, স্কুল ফাইল কি হবে? কারি, হুম, কারিহু, কারি হলো স্যার। নাকি? কারিহু, কারি, যাকে অপছন্দ করা হয়, যাকে অপছন্দ করা হয় সেটা হবে ইসমুল কি? মাফুল। মাফউলি। হ্যাঁ, এই দেখেন আপনার মাফটু চলে আসছে, মাফউলি। হ্যাঁ, সেটা হবে কি? মাফউলুন মানে মাকরুহুন। দেখছেন? মাকরুহ পাইলাম, তাহলে মাকরুহ কারি যেটাকে হলো। অপছন্দ করা হয়েছে, যে কাজটা বা যে জিনিসটাকে অপছন্দ করা হয় সেটা হলো মাকরুহ। তাহলে এখান থেকে মাকরুহ, আর এখান থেকে আবার আকরাহ হয়ে গেছে, জোর জবরদস্তি করা। ক্লিয়ার? হুম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন, দিনের ব্যাপারে, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, নো কম্পালশন, নো ফোর্স। قد تبين الرشد من الغي। ঠিক আছে, কদটা কি এখানে হরফু তাহকিক, নিশ্চয়ই। তাবাইয়ানা, বাইয়ানা ইউবাইয়িনু, বর্ণনা করা। তাবাইয়ানা ইতাবাইয়ানু অর্থ স্পষ্টভাবে প্রতীয়মান হওয়া, মানে নিশ্চয়ই
ক্লিয়ার হয়ে গেছে। রুশদ কোনটা এবং গয়্যু কোনটা, মানে সৎপথ কোনটা এবং বক্রপথ কোনটা সেটা স্পষ্ট হয়ে গেছে। অতএব মানুষ সামনে ক্লিয়ার, রাইট, জিনিস স্পষ্ট হয়ে গেছে। দিনের পথটা যে সিরাতুল মুস্তাকিম, আর এর বাইরেরটা যে বক্র অসৎ পথ সেটা স্পষ্ট হয়ে গেছে। তাহলে রুস্তু এটা হচ্ছে ফাইল, তাবাইয়ানার ফাইল। রুস্তু স্পষ্ট হয়ে গেছে, মানে রুস্তু হচ্ছে সৎ পথ। ঠিক আছে, রসাদা ইয়ার শুধু রশিদ, যেমন রশিদ। গাইয়ু, গাইয়ুন হচ্ছে ভ্রষ্টতা, ভ্রষ্টতা, গাইয়ুন। তাহলে তাবাইয়ানা ফেলু মাদিন, ফাইল রুস্তু, মিন চার কয়ি মজরু, মানে নিশ্চয়ই সরল পথ, সৎ পথ ভ্রষ্টতার থেকে স্পষ্ট হয়ে গেছে। जैसे অতএব मजहूल नतीजा ना ये मजहूल नतीजा ना तबाइया যে, ना মানে রুশ দুটাই করছে ইয়েটা স্যার স্পষ্ট। হ্যাঁ, মানে সৎ পথটাই স্পষ্ট হয়ে গেছে আচ্ছা, ভ্রান্ত পথ থেকে, ভ্রষ্টতার থেকে, মানে হক বাতিল থেকে স্পষ্ট হয়ে গেছে দেখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার পর, কোরআন আসার পরে জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। অতএব এখন জোর জবরদস্তি কিছু নাই, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না, তাই না? জি ধরেন আগে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তখন তো মুসলমান হয়েছে তাদেরকে দেখে নাকি, জি তাদের চরিত্রকে দেখে, তাদের অ্যাক্টিভিটি দেখে না। বর্তমান যুগে যারা মুসলমান হচ্ছে, তারা কি মুসলমানদের দেখে হচ্ছে বলেন তো? ম্যাক্সিমাম না। তারা স্টাডি করতেছে, কোরআন হাদিস স্টাডি করে তারা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, ইসলামের গুণাবলী দেখে তারা আকৃষ্ট হচ্ছে। তাহলে কদ তাবাইয়ানা রুশদু মিনাল গাই, এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। এই গাইয়ের থেকে স্যার ওই তাগুত কথাটা আসছে না? কোনটা? এই গাইয়ের থেকেই বোধহয় স্যার ওই তাগুত একটা দেবতা আছে ওদের, তাগুতের মাদ্দা কি? তগনিয়া না, এটা এটা এখান থেকে না। এখান থেকে তাগুতের না। মাদ্দা হচ্ছে ত গাই ইয়া। আচ্ছা তো গাইন, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ওকে, এখন আল্লাহ বলছেন, আসতেছে তাগুত, আসতেছে পর আমি দেখবো। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর যে কুফরি করেছে। কি কুফরি করেছে? মানে তাগুতকে যে অস্বীকার করেছে, এবং ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনছে। এখন দুটো তো হয়ে গেল, তাগুত এবং কি হক। তাহলে তাগুত কাকে বলে? তগুত। মানে হলো দুনিয়াবি আইন কানুন রীতিনীতি ওগুলাকে মেনে চলা তাগুত স্যার নাকি? কোনটা? মানে দুনিয়াবি আইন কানুন, মানুষ রচিত আইন, মানুষ রচিত রীতিনীতি, ধর্ম, এগুলো মানে হলো তাগুত। তাগুত, তগুত। ওদের তো স্যার একটা দেবতা ওদের ছিল। হুম, দেখেন, তগা। তগুত হচ্ছে তগাত থেকে, তগা ইয়াতগা, তগা ইয়াতগা। মানে সীমা লঙ্ঘন থেকে স্যার তগা। হ্যাঁ, এটা কি সীমা লঙ্ঘন নাকি? ইয়েস, কারেক্ট। তগা, এই তগা, তগা।
তগায়া, ইয়াত্তুকা, তুগিয়ান, এখান থেকে ইয়াত্তুকা। ঠিক আছে, তগা, তাগুত, তাগুত, তাগুত। ঠিক আছে, মানে যে সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, মানে আল্লাহর যে বাউন্ডারি, আল্লাহ যে সীমারেখা দিয়েছেন চলার জন্য, এই সীমারেখাকে যে অস্বীকার করে, অতিক্রম করে ফেলে, মানে না, তাকে বলা হচ্ছে তাগুত। মানে শয়তানি যত কাজ আছে সবগুলোকে বলা হয় তাগুত, এক কথায়। ঠিক আছে, আল্লাহর বাইরে যেগুলো আছে সবকিছু হচ্ছে কি তাগুত। এখন বলছে ফামাই ইয়াকফুর, ফাটা কি এখানে? इसमें शर्त হবে স্যার না ফা, ফা। ওটা ইস্তেনাফিয়া হবে স্যার, আবার বলেন। এখানে ইস্তেনাফিয়া। ইয়েস, ইস্তেনাফিয়া, নতুন করে শুরু হচ্ছে, রাইট। এতক্ষণ তো গেল যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, এবং বাই দিস টাইম সৎ এবং অসৎ, ঠিক আছে, ভ্রান্ততা এবং হেদায়েত আলাদা স্পষ্ট হয়ে গেছে মানুষের সামনে। এখন গ্রহণ করবে কি না করবে, চয়েস আপ টু দেম। ফা, ফাও ইস্তেনাফিয়া, নতুন করে শুরু হচ্ছে আর একটা সেন্টেন্স। মান, যিনি, ইয়াকফুর, অস্বীকার করে, তগুত, তগুতকে যেখানে অস্বীকার করলো, এখন এই ভ্রষ্টতাকে যে অস্বীকার করলো, শয়তানকে যে অস্বীকার করলো, এবং এবং তার পরিবর্তে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাহলে মানটা হচ্ছে এখানে ইসমু শর্ত। কি হচ্ছে এখানে মানটা? মুসা। ইসমু শর্ত, জাজিমুন। জাজিমুন বলেছিলাম, শর্ত হরফ শর্ত দুই, একটা হচ্ছে পরবর্তী ফেলকে মাজজুম করে, আর একটা হচ্ছে মাজজুম করে না। দুইটা শুধু শর্ত, হরফ শর্ত বা ইসমু শর্ত আছে, লাভ এবং ইজা, এই দুটো শুধু পরবর্তী ফেলকে, মুদারেকে মাজজুম করে না, বাকি সবগুলো মাজজুম করে। তাহলে মান এখন কাজ হচ্ছে ইসমু শর্ত হয়ে সে জাজেম হয়ে যাবে, মানে পরবর্তী যে ফেল মুদারে আসছে তাকে সে মাজজুম করবে। তাহলে কাফারা ইয়াকফুরু ছিল আমাদের কাছে, তাহলে অস্বীকার করা, ইয়াকফুরু, তাহলে কি হবে মাজজুম করলে? ইয়াকফুর, এই দেখেন এখানে মাজজুম, ইয়াকফুর, যে অস্বীকার করে, বিত্তাগুত, তাগুতকে। বলেন একজন কাফের বা একজন অমুসলিম, একজন মুশরিক, তার প্রথম কাজ কি? তার যে ধর্মটা আছে, সে যে পথটাকে, সেটাকে অস্বীকার করতে হবে আগে তাকে, তারপর তো আরেকটা গ্রহণ করতে হবে নাকি? জি স্যার। এখনো যদি কেউ মুসলমান হতে চায়, তাহলে সে যে ধর্মের যে আদর্শে বিশ্বাস ছিল তাকে অস্বীকার করতে, তাকে ফলস, তাই মানি না। এটাই বলছে যে যদি কেউ ইমান আনতে হয় তাই কি করতে হবে, তার সে যে আগের যে পথের উপর ছিলে, শয়তানের যে পথটা সে অবলম্বন করেছিল, অনুসরণ করেছিল, সেটাকে অস্বীকার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে যেটা ফলস, তারপরে তাকে ইমান আনতে হবে। তাহলে ইয়াকফুর বিত্তাগুত, কাফারা ইয়াকফুরু, ফেলুন মুদারিউন মাজজুম বি মান, মানের কারণে ফাইলকে হুয়া মুস্তাতির, ইয়াউদু আলা মান, মানকে বুঝাচ্ছে ফাইল, বিত্তাগুত যার মাজরুর হয়ে ইয়াকফুরের সাথে মুতাআদ্দি, আর কি অ, এবং ইউমিন বিল্লাহ, আমানা ইউমিনু, অর্থ কি? ঈমান আনা, বিশ্বাস করা। এখান থেকে ইউমিনু ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা, কিন্তু এখানে কিন্তু ইউমিন মাজজুম হয়েছে কেন? ওই যে আনের মানের এর কারণে এই যে স্যার। মানটা, এই মান এখানে ইমপ্লাই করছে, এটাকে মাজজুম করছে। আর এরপর একটা বি থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, আল্লাহর প্রতি যে ঈমান আনো, তাহলে শর্ত হয়ে গেল ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। তাহলে তার কি হবে? যদি কেউ তাগুতকে, শয়তানি পথকে অস্বীকার করে, একদিন ভুল বুঝেছে,
নাফরমানি করেছে, আল্লাহর বিরোধী পথে চলেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, ইসলামের শত্রুতা করেছে, ইসলামের কথা শুনলেই তার গায়ে জ্বর আসতো, দাড়ি টুপি দেখলেই মাথা খারাপ হয়ে যেত। আছে না এখনো সমাজে এই ধরনের লোক? কি আছে বলেন তো? হ্যাঁ, গা জ্বালা পোড়া করে স্যার আছে। ওরে আল্লাহ, মানে বহুত। বহুত ভরা, তাই না? জি স্যার। এরা যদি ভুল বুঝতে পারে যে আমি তো ভুল করে ফেলেছি। ওই যে তথাকথিত বিচারপতি শামসুদ্দিন মানিক একটা উদাহরণ বলা যায় স্যার। রাইট, এরকম বহুত লোক আছে, তাই না, আমাদের সমাজে। আল্লাহ তাদের হেদায়েত করুক। তারা যদি এটাকে অস্বীকার করলো যে একদিন যা করেছে আমি ভুল করেছি, ঠিক হয়নি, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে তার ফলাফল কি হবে, তার জাযা কি হবে, সেটাই বলছে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতি ওয়াল উসকা। ফাটা কি হবে এখানে? ওয়াকিয়া, ফল ওয়াকিয়া। ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, শর্ত আসলে জবাব আসবে। তুমি যদি আসো আমি যাব, সোজা কথা, এইভাবে শর্ত আর জবাব শর্ত মনে করো। তুমি যদি আসো, যদি হচ্ছে হরফু শর্ত, তুমি আসো ফেল শর্ত, তাহলে আমি যাব, এই তাহলে আমি যাব জবাব শর্ত। এইভাবেই কন্ডিশন থাকবে, তার জবাব থাকবে। এটা জুমলাতে শর্তিয়া, কন্ডিশনাল সেন্টেন্স। ফা হচ্ছে আল ফাউ, ফাটা আসে জবাব শর্তের আসে। ফাল আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াব শর্ত, আদ হরফ তাহকিক, নিশ্চয় দিচ্ছে। তাহকিক। ইস্তামসাকা, সে আঁকড়ে ধরে, সে আঁকড়ে ধরে। ইস্তামসাকা, এই নতুন ভার্ব পেলাম আজকে একটা, বিল উরওয়াতি। উরওয়াতুন মানে হাতল, লুপ। আমরা ট্রেনে বাসে উঠলে একটা হাতল ধরি না, মেট্রোতে যারা যায় তারা একটা হ্যান্ডেল ধরি না। উস্ক, উস্ক হচ্ছে কি দৃঢ়ভাবে, শক্তভাবে, সে দিনের হাতলটাকে সে শক্তভাবে আঁকড়ে ধরেছে। ডেফিনেশনটা তাহলে কি হলো? ইস্তামসাকা, সামাকা মাসাকা ইয়ামসুকু, মানে আঁকড়ে ধরা, টাচ করা, ধরা। ইস্তামসাকা, এটা কয় নাম্বার ফর্ম? 10 নম্বর। 10, মানে কয়েকটা নতুন ভার্ব পাচ্ছি আমরা, একটু দেখি আমরা। মাসাকা ইয়ামসুকু, মাসাকা ইয়ামসুকু, মানে নাসারা ইয়ামসুক, মাসাকা ইয়ামসুকু, মাসদার হচ্ছে মাসকুন, মাসকুন মানে ধরা, ধরা, টু হোল্ড, ঠিক আছে। আর ইন, ইন তাস, ইন তামসাকা, সরি, ইন তামসাকা, ইস্তামসাকা ইস্তামসাকা স্যার, সরি, ইস্তামসাকা, ইস্তামসাকা, রাইট, ইস তাম সাকা, ইস তাম সাকা, ইয়াস তাম সিক, তাম সিক, ইয়াস তাম সিক। এটা হলো কয় নম্বর ফর্ম? ইস্তাফআলা, ফর্ম 10, ফর্ম 10, ফর্ম 1। এটার অর্থ ধরা, এটাও ধরা। এখন এই দুই ধরার মধ্যে পার্থক্য কি? টু হোল্ড, বলেন। এই মজবুত ভাবে, হ্যাঁ, মজবুত ভাবে ধরা, মজবুত ভাবে ধরা। কেন বুঝলেন? ধরা তো, এটাও ধরা, এটাও ধরা, কোথাও বলা নাই মজবুত ভাবে ধরা। বেশি হরফ ওই যে হলে। বেশি শব্দ, লেটার। মাশাআল্লাহ, ভেরি গুড। যখন আরবি গ্রামারে যখন অক্ষরের সংখ্যা বেশি থাকবে তখন তার ভিতর জোরটা বুঝাবে, দৃঢ়তা বুঝাবে।
এটাও ধরা এটাও ধরা, এটা স্ট্রংলি হোল্ড, ফার্মলি হোল্ড। এটা ইস্তামসাকা কি করবে, কাকে ধরবে? উর ওয়াতুন, উর ওয়াতুন, উর অতুন, উর অতুন, এটা হলো রশ্মি, রশ্মি বা লুপ, লুপ। আমরা ধরি না এই বাসে এই মেট্রোতে আছে ধরার মতো লুপ আছে, ওইটা উর অতুন। হ্যান্ডেল, হ্যান্ডেল বলতে পারি আমরা, এই হ্যান্ডেলটা এখানে হচ্ছে দিনের হ্যান্ডেল, দিনকে যে দৃঢ়ভাবে ধরলো। আর একটা অসুকা, ও সুকা, কারুমা ইয়াকরুমু, ওসুকা ইয়াউসুকু, ইয়াও ইয়াউসুকু, এটা হচ্ছে দৃঢ়ভাবে ধরা, দৃঢ়ভাবে ধরা মানে দেখেন ধরাটা কত তাকিদ দিয়ে বুঝাচ্ছে। এখানে হচ্ছে কি আছে, উস্কা, তাই না? আমাদের শব্দটা কি? অস্কা, কি আসছে না উস্কা, উস্কা, কি দেখেন তো কি জিনিস? ইসমুত তাবদিল, ইসমুত তাবদিল, অধিক ধরা, আধিক্যতা, ইসমুত তাবদিল, ইসমুত তাবদিলি হবে কি বলেন? আফআলু, আফআলু, আফআলু। তাহলে কি হবে এখান থেকে? আও সাকু, আও, আও সাকু অর্থ কি? অধিক ধরা, অধিক ধরা, বেশি ধরা। এটা হলে মুজাক্কার। আর মুয়ান্নাসটা কি হবে? ফুলা ওজনে, মনে আছে? ফুলা, ফুলা, ফুলা। যেহেতু উর অতুন, এটা কি মুয়ান্নাস না নাজমুল ভাই? জি, মুয়ান্নাস। অতএব সুরাত, এটা কি হবে তাহলে? এটা সিফাত সুরাত, যেহেতু হবে, এটাকে মুয়ান্নাস করতে ফুলা, তাহলে কি ফা কালিমা কোনটা? অ। আইন কালিমা কোনটা? সা। এই দেখো, উস, উস্ক, এইটাই আমাদের আয়াতে উস্ক, মানে অত্যাধিক বলিষ্ঠ, মজবুত। তাহলে দেখেন ইনতাম সাকা, এটা অর্থ কি? দৃঢ়ভাবে ধরা। এটা স্যার কি না স্যার, এটা আবার একটু বলবেন স্যার? বলেন। মানে এটা কি স্যার আও সাকাও, এটা ও কি স্যার কিভাবে হলো কোনটা? তাই? জি স্যার। আচ্ছা দেখেন কিভাবে হয়েছে, এই দেখেন ওসুকা ইয়াওসুকু, কারুমা ইয়াকরুম, এটা অরিজিনাল ভার্বটা, ঠিক আছে? দৃঢ়ভাবে স্যার, ধরা। স্যার, ইসমু তাবদীল হবে আফআলু, আও সাকু, আও সাকু, ঠিক আছে? আফআলু, ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে মুজাক্কার। যেহেতু উৎপাদন, এই হ্যান্ডেলটার নাথ হবে, অতএব তাকেও তো মুয়ান্নাস হতে হবে। মুয়ান্নাস হতে পারে, আচ্ছা। ইসমু তাবদীলের মুয়ান্নাস ফর্ম হচ্ছে ফুলা, ফুলা। আফআলু হলো মুজাক্কার, ফুলা হচ্ছে মুয়ান্নাস। তাহলে ফুলা, ফা কালিমা অও, ও আইন কালিমা সা, লাম কালিমা কফ, আর ইয়েটা তো ডটলেস ইয়ে তো আছে। তাহলে উস্ক, পাইলেন? এবার উস্ক, জি স্যার। ফুলা, উস্ক মানে অধিক, অত্যাধিক ধরা, বেশি ধরা, ঠিক আছে? বেশি ধরা, এই হলো ঘটনাটা এখান থেকে। এখন আমরা দেখি আয়াতের ভিতর কিভাবে এটাকে দেখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকাদ ইসতামসাকা, অতঃপর নিশ্চিতভাবে যে এটাকে দৃঢ়ভাবে ধরলো, বিল উরআতে, হ্যান্ডেলটাকে, লুপটাকে, দিনটাকে, উস্কা, শক্তভাবে। তাহলে এই একটা ইসতামসাকা দৃঢ়ভাবে, আবার উস্কা আর একটা দৃঢ়ভাবে, মানে কি? এটাকে আরো তাকিদ দিল, আকে আরো ইনফাসিস দিয়েছে এখানে, তাই না ব্যাপারটা? জি স্যার। যেহেতু উর অতি, এটা কি মাজরুর, মাজরুর, মাজরুর। মাজরুর। আর চার উস্ক, মধ্যে এটা কি মাজরুর, এটাও তো মাজরুর হওয়ার কথা। সিফাত হবে মাজরুর, না, কিন্তু এখানে মাজরুর মুকাদ্দার, এটা এস্টিমেটেড, এখানে মাজরুর দেওয়া যাচ্ছে না, এটাও এখানে মাজরুর, তাই না?
তাহলে এটা মানুত এবং নাত, এই কারণে আমরা এখানে ও, উস্কা করছি হাউসা কুত থেকে। ও, ঠিক আছে। অতএব যে দৃঢ়ভাবে ধরলো ওই হ্যান্ডেলটাকে ধরার মতো শক্ত ভাবে, মানে দিনকে যে শক্ত ভাবে ধরলো, তাহলে যে তাগুতকে অস্বীকার করলো এবং ঈমান আনলো তার অবস্থা হলো সে দিনটাকে অত্যাধিক শক্ত ভাবে ধরে, মজবুত ভাবে সে দিনটাকে ধরছে। মানে মজবুতেরও মজবুত। মজবুত মানে এমন মজবুত সে তো ছুটবে না। জি স্যার। এবং যারা এইভাবে তাগুতকে অস্বীকার করে যারা মুসলমান হয়, যাদেরকে আমরা রিভার্টি বলি, তাদের ঈমান কিন্তু আমাদের চেয়ে অনেক শক্ত। কারণ কি, তারা তো বুঝে শুনে ইসলাম গ্রহণ করছে। আমরা তো বাপদাদার ইসলাম ছিল মুসলমান, আমি মুসলমান, অতএব আমার ধরা আর তার ধরা কিন্তু অনেক পার্থক্য আছে না, বলেন? জি স্যার, আছে হ্যাঁ, স্যার। ওরা বুঝে যে শুনে পরিবার ধরে। থেকে একা বিচ্ছিন্ন হয়ে আসে, অনেক আছে আমাদের দেশে, অনেক হিন্দু ভাইরা আছে যারা মুসলমান হয়ে যাচ্ছে, কেউ নাই তার, সব একা। সে বুঝে শুনে, তার ঈমান অনেক মজবুত। সে বুঝে শুনে আর বর্তমানে বুঝে তো যে আমি এটা আসলে আমার পরিবার ত্যাগ করতে, ব্রাদার আসিফ মেহের আলী ইন্তেকাল করেছে, জানেন তো আপনারা? স্যার। আসিফ মেহের আলী ভাই, ওই যে মদিনা আরবিকের, জি স্যার। উনি 10 তারিখ ইন্তেকাল করেছেন। উনি কিন্তু নন মুসলিম ছিলেন। ইন্নালিল্লাহ। ওয়াইন্না ইলাইহি রাজিউন। কানাডায় উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। ওনার যারা ভিডিও দেখে কত চমৎকার, ওনার ডেডিকেশন, ফ্যামিলি বাই বর্ন, সে ছিল নন মুসলিম, পাকিস্তানি অরিজিনালি, ওখান থেকে সব ত্যাগ করে সে মুসলমান হয়ে গেল। তখন তারপর মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় যে আরবি শিখছে, আরবি গ্রামার শিখছে। এবার কানাডায় ব্যাক করে এসে ওখানে টরেন্টোতে, ওখানে এসে সে এই দিনের এই দাওয়াত চালিয়ে যাচ্ছে। তো এখন বুঝলাম, তাহলে তাগুতকে অস্বীকার করা আর ঈমান গ্রহণ করার অর্থই হলো সে দিনকে শক্তভাবে ধরেছে, আর এমন ভাবে আঁকড়ে ধরছে এখান থেকে আর সে সরবে না। শয়তান আর তাকে আর ভাগাইতে পারবে, যে শয়তানকে ত্যাগ করেই আসছে সে। জি স্যার। আরে দেখেন কত চমৎকার এখানে শব্দ চয়ন গুলো দেখ। স্যার। লা ইনফিসামা লাহা, লা ইনফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। ঠিক আছে, এখন আল্লাহ আবার এটা বলে দিচ্ছে যে এই ধরাটা, এবং দেখেন লা দিয়ে বুঝাচ্ছে ইনফাসাসমা, ইয়ানফাসিমু, ভেঙে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া। দেখেন এর পরোক্ষরই আল্লাহ এই যে অবস্থাটাকে আবার ব্যাখ্যা করে বলছেন, এই যে ধরাটা, দিনকে ধরাটা, এটা বিচ্ছিন্ন হওয়ার মতো না। এখন দেখেন আমাদের দিন মানা আর এই অর্থে দিন মানা কত পার্থক্য, দেখেন তো আমাদের। স্যার। এমন সময় গিয়েছে আমরা ভয়তে জামাতে নামাজ পড়তে পারতাম না, কি গেছে না? জি স্যার। মসজিদ, ইউনিটে, অফিসে নামাজ পড়া যেত না, কে কি বলে ফেলে আবার। দ্যাট মিনস আমরা কত দুর্বল ইমানদার। আমি ওইটাতে হেকমত বলি, হবে বলেন তো? হেকমত এত সহজ না, কথায় কথায় হেকমত, মানে আমার স্বার্থে, আমার পক্ষে নিয়ে এটা হেকমত ডিক্লেয়ার করে দিচ্ছে। যেটা হেকমত আছে, হেকমত মানে হেকমতের প্রজ্ঞা। হ্যাঁ, তাহলে আর এই ধারাটা যারা ধরবে তারা আর ছুটে যাবে না। এইটাই বলছে লা ইনফিসামা লাহা, লাহা। এই হাটা বললো কেন এখানে? উরওয়াতুন, এই হাতল থেকে আর ছুটে যাবে না। এখন আর একটা নতুন শব্দ পেলাম, ইনফাসামা। এগুলোর সাথে আমাদের জীবনটাকে মিলালেই বোঝা যায় যে আমাদের দিন গ্রহণ করা, মানা, আর কোরআনের যে দিনের কথা বলেছে মানা, অনেক পার্থক্য। অনেক গ্যাপ থেকে যাচ্ছে স্যার। যে মানে এতে অনেক গ্যাপ থেকে যাচ্ছে স্যার। হ্যাঁ, ডেফিনেটলি বোঝাটাই হলো আমাদের এই সার্থকতা। যদি এইটুকু বুঝতেই পারি আমরা, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এই কোরআন শিখতে গিয়ে আলহামদুলিল্লাহ সাকসেস। আগে তো আমার ভুলকে বুঝতে হবে, আমার শর্টকামিংসটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করি যে আমার মতো আর মুসল্লি কেউ নাই, তাই না, আমার মতো স্যার। খাঁটি মুসলমান কেউ নাই, তাহলে গেছে।
দেখেন, ইনফাসামা ইয়ানফাসিমু অর্থ ছিন্ন হওয়া। এটা কয় নাম্বার ফর্ম বলেন তো? ইনফাআলা। ফর্ম 7। অনেকদিন 7 পর একটা ফর্ম 7 পেলাম। ইনফাআলা ইয়ানফাইলু, ইনফাসামা ইয়ানফাসিমু, ছিন্ন হওয়া, সেপারেট হওয়া, ছুটে যাওয়া, তাই না? তাহলে এই হ্যান্ডেলটা এমন ভাবে ধরেছে, দিনকে এমন ভাবে সে আঁকড়ে ধরেছে, মনে প্রাণে অন্তর দিয়ে আল্লাহকে এমন ভাবে ভালোবেসেছে, যেটা ছিন্ন হওয়ার নয়। আল্লাহর এই পথ থেকে সে যত জুলুম, যত অত্যাচার, যত বিপদ, যত কিছু আসুক না কেন, সে এখান থেকে আর ছুটে যাবে না। এই জন্য আবার এখন লা, আবার লা চলে আসছে, দেখেন। লা, লা ইনফিসামা লাহা, দেখেন, লাহা। আবার সেই লা নাফিয়াতুল জিন্স, যত ধরনের ছিন্ন হওয়া থাকতে পারে। এর অর্থটা কি? যত ধরনের ছিন্ন মানে কি? এটা দিয়ে কি বুঝাচ্ছে? মানে যত ধরনের দুর্বলতা রয়েছে আসলে আল্লাহর দিনকে মানতে গিয়ে, তাই না? প্রকাশ্যে দিনের কথা বলা, ওখান থেকে আলাদা হয়ে গেলাম। ইবাদত বন্দি করা, ওখান থেকে একটু সরে আড়ালে চলে গেলাম, মানুষ যদি না দেখে। এই যে দুর্বলতা গুলো, কথার কথা, এইগুলা তার ভিতরে আসবে না। আর এই হাটা হচ্ছে যেহেতু, এই হা বুঝাচ্ছে কাকে? এই হচ্ছে হা উর ওয়াতুন, ওই যে হাতল, উর ওয়াতুন, ওই হাতলটা যেহেতু মুয়ান্নাস হা, তাহলে লা আর নাফিয়াতুল জিনস, ইনফিসামা হচ্ছে ইসমুল্লাহ, আর লা হা যার মাজরুফে খবরুল্লাহ। আল্লাহ কি সুন্দর একটা পরিচয় দিয়ে দিচ্ছেন এই ধরনের আল্লাহর প্রতি ঈমান আনা যারা তাগুতকে অস্বীকার করেছে, কুফরীকে অস্বীকার করছে, আল্লাহ বিরোধী শক্তিকে অস্বীকার করে যে দিনকে গ্রহণ করেছে, সেখান থেকে আর ফিরে যাবে না, ছুটে যাবে না। সে বুঝে শুনে এর সমস্যা কি হবে না হবে সব বুঝে শুনেই সে গ্রহণ করেছে বলে তার ভিতরে আর বিচ্যুতি হবে না। এরপর বলছে আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সব কি শুনেন এবং জানেন। এই দেখেন, ম্যাক্সিমাম আয়াতের শেষ এরকম আল্লাহর একটা গুণ। পরিচয় দিয়ে শেষ করে, আল্লাহর গুণবাচক দিয়ে আল্লাহ শেষ করে দিচ্ছে। আল্লাহু সামিউন, আল্লাহ শোনেন এবং জানেন। এটার সাথে সম্পর্ক এই আয়াতের সাথে এটা। হম। এরপরেও কিছু যদি ব্যত্যয় করে স্যার, এটা আল্লাহ দেখবেন, আল্লাহ জানবেন এবং শুনবেন। আর মানে এই যে শুন। কাজগুলো যারা করতেছে, আল্লাহ সাথে যেগুলো যা দেখতেছে, জানতেছে এবং শুনতেছেও, তো কে কি করে না করে সব শুনেন আল্লাহ। এটাই বলছেন যে আল্লাহ সবকিছু শুনলেওয়ালা এবং জানলেওয়ালা। আল্লাহ জানেন এবং শুনেন। এটা আল্লাহ মুক্তাদা, সামিউন খবর নাম্বার 1, আলিমুন খবর নাম্বার 2 হয়ে জুমলাতুল ইসমিয়া। সামিয়া ইয়াসমাউ, শোনেন। এটা কি ধরনের ভার্ব? লাজিম না মুতাআদ্দি? মুতাআদ্দি। মুতাআদ্দি। তার অবজেক্ট চাবে, অবজেক্ট চেলে কি পাবো আমরা? ইসমুল মুবালাগা, ইন্টেন্সিভ, অধিক শুনেন। সামিউন ফাইলুন, আলিমুন আলিমা ইয়ালামু, জানা। এটাও ফেলুলা মুতাআদ্দি, কি জানেন? এখান তো ইসমুল মুবালা, আলিমুন অধিক জানেন, আধিক্যতা বুঝাচ্ছে। আলহামদুলিল্লাহ। 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। কি বোঝাচ্ছে এটা? আল্লাহ ওলিউন, অলিকে না অলি আল্লাহ, সে অলিউন অভিভাবক। কাদের অভিভাবক? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো আল্লাহ। আর যারা ঈমান আনে তাদের অভিভাবককে শয়তান। তাগুত,
তাগুত। তাদের গার্ডিয়ান হচ্ছে তাগুত। এখন আল্লাহ বলছেন উপরে এই কাজটা যারা করছে, যা ইমান আছে, আল্লাহ মুক্তাদা, অলিয়ুন, খবর। অলিয়ুন অভিভাবক, খবর, অহুয়া মুদাফ। দেখেন অলিয়ুন ছিল, অলিয়ু হয়েছে, একটা পেশ না এখানে, হ্যাঁ, জি স্যার। তাহলে মুদাফ তানবিন নেন, একটা পেশ হয়ে গেছে। তাহলে আল্লাযীনা আমন, এটা হয়েছে জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা ইসমুস হয়ে অলিউল মুদাফ ইলাইহি, যারা ঈমান এনেছে তাদের অলি। মুদাফ মুদাফের ব্যাপারটা বুঝতে পারছেন তো এখানে? হুম, আল্লাযীনা ইসমু মৌসুল, আমানু জুমলাতুল ফেলিয়া সিলা, ইসমু মৌসুল সিলা মেলে অলিয়ুনের কে বলেন শাহজাহান ভাই? মুদাফ ইলাইহি। এটা কঠিন মনে হচ্ছে এটা একটু? দেখেন জিনিসটা কি বোঝাচ্ছে। আল্লাহু, আল্লাহু অলিয়ু আল্লাযীনা আমানু। এই দেখেন, যারা ঈমান এনেছে তাদের অলি। বাংলাটা এভাবে করি, যারা ঈমান এনেছে তাদের অলি, অলি। তাহলে তাদের অলি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? মুদা মুদা বেলে হয়ে গেছে না কেন তো? হুম, কে হুম, সালম ভাই? জি স্যার। হ্যাঁ, তাদের তাদের, কাদের, তাদের এর আছে এখানে একটা, তাদের এর অথবা তাদের। তাহলে এখানে এটা মুদাফ, তার মুদাফ ইলাইহি। তাহলে এইটা হচ্ছে মুদাফ, এইটুকু হচ্ছে পুরোটা মুদাফ ইলাইহি, এইটুকু হচ্ছে পুরা, এইটুকু হচ্ছে কি? মুদাফিলাই। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। এটা হচ্ছে মুদাফ। এই মুদাফ হওয়ার কারণে শব্দটা ছিল আমাদের অলিয়ুন, অলিউন, দুইটা পেশ ছিল। তাহলে মুদাফ কি দুই পেশ নিতে পারে? তানবিন নিবে না। এখানে না এক পেশ হয়ে না, গেছে। অলিউ আল্লাযীনা, এই যে ইসমু মৌসুল এবং সিলা মিলে এটা ফিজ মাহাল্লি কি? ফি মাহাল্লি, জের 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 ফি মাহাল্লি জার হইল। হুম, এটাকে আমরা বলবো, এইটুকুকে বলবো, এইটুকুকে বলবো মুদাফুন ইলাইহি। এইভাবে বলবো আমরা, মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি, মাহাল্লি জাররি, তাই না? ফি মাহাল্লি জার, জারের জায়গায় সে আছে এটা। তাহলে আল্লাহ মুক্তাদা, আর এটা হয়ে গেল খবর হয়ে, এটা হলো কি জুমলাতুল ইসমিয়া। কি বোঝা গেছে ব্যাপারটা? ইয়া। লেখা তো ভাই ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে কাফার হয়ে গেল এটা। আর একটা হচ্ছে আউলিয়া উহুম তাগুত। কি হয়েছে এটা? হুম, তাহলে একটা খবর পেয়েছি আমরা। ও না, সরি, আমরা তো উপরে আছি। হ্যাঁ, এখন ইউখরিজুহুম, এখন যারা ঈমান এনেছে তাদেরকে ইউখরিজুহুম মিনাজ জুলুমাত, আল্লাহ তাদেরকে বের করে আনে মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে, ডার্কনেস থেকে, ইলান নূর, টু দ্য লাইট। কি বোঝা গেছে? হুম, তাহলে ইউখরিজুহুম, খারাজা ইয়াখ, হুম, খারাজা ইয়াখরুজু, বের হওয়া। আর আখরাজা ইউখরিজু মানে কি?
করিয়ে বের আনা করা। তাহলে ইউখরিজু এটা কি আখরাজাত থেকে আসছে না? জি স্যার। আখরাজা থেকে। ফর্ম ফোর থেকে ইউখরিজু আখরাজা ইউখরিজু কাউকে বের করা, আর খারাজা যে নিজে বের হওয়া। ঠিক আছে, যেমন খরাজতু মিনাল মসজিদ, আমি মসজিদ থেকে বের হয়ে এসেছি। তাহলে ইউখরিজু ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা, ফাইল মুস্তাতির হুয়া। হুয়া কাকে বুঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াউদু আলা আল্লাহ, আল্লাহ তাদেরকে হুম মাফুলুন বিহি, আল্লাহ তাদেরকে বের করে আনেন মিনাজ জুলুমাত অন্ধকার থেকে ইলা নূর, নূরের দিকে, আলোর দিকে। মানে আল্লাহ এদের অভিভাবক হয়ে গেছেন যারা শক্তভাবে দিনকে ধরেছে, এবং ফলশ্রুতি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে, শয়তানের পথ থেকে, বিভ্রান্তিকর পথ থেকে নূরের দিকে মানে কোরআনের পথে নিয়ে আসছে। তাহলে জুলুমাত, দেখেন এখানে একটা জিনিস, চমৎকার একটা জিনিস আমার বুঝতে হবে। জুলুমাত, হ্যাঁ, এটা কি বহু বচন না এক বচন? বহু বচন। জুলুমাত। কোশ্চেন। হ্যাঁ, জুলুমাত বহু বচন। দেখেন আসলে হচ্ছে জুল মাতুন, জুল মাতুন, এই এটার জমু হচ্ছে জুলুমাতুন, জুলুমাতুন। আচ্ছা, নুরুন, নুরুন এটার বহুবচন কি বলেন? আনোয়ারুন, আনোয়ার। আনোয়ারুন, আনোয়ার। দেখেন তাহলে আল্লাহ বলছে ইউখরিজুহুম মিনাল জুলুমাতি ইলাল আনওয়ার, বলে না। ঠিক আছে, এখানে বহুবচন ইউজ করেছি, এখানে আল্লাহ ইউজ করেছেন কি এক সিঙ্গুলার। বচন, তাই না? ব্যাপারটা কেমন হইল বলেন তো, বলেন। আল্লাহ ওখানে বহু বচন, অন্ধকার, অনেক অন্ধকার গুলো, অন্ধকার গুলোর থেকে আলোর দিকে নিয়ে আসছে। তাহলে এখানে আল্লাহ কেন দেখালাম এখানে মিনাজ জুলুমাতি ইলাল আনওয়ার, না তো ইলা নূর কেন বলছে বলেন? জুলুমাত অনেক, মানে অনেক হুম, অনেক শয়তানের অনেক পথ, লোভ লালসা, কাম, এক্সাক্ট। কাম দেখেন বাসনা নূর তো একটাই, সিরাতুল একটাই। মুস্তাকিম, নাকি? জি। জি স্যার। সিরাতুল মুস্তাকিম একটাই সহজ পথ, আর নাই। আর শয়তানের জুলুমত অনেক, হিংসা সত্যের একটা পথ। অন্ধকার, লোভ লালস অন্ধকার, তাই না? জি স্যার। তারপর কি আর কি আছে? আলোর পথ একটাই, অন্ধকারের পথ অনেক অনেক পথ। জি জি, কাম ক্রোধ। হ্যাঁ, রাগ একটা অন্ধকার, সব অন্ধকার ভরা, অনেক সবই অন্ধকার, অন্ধকারের বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু নূরের ক্যাটাগরি একটাই, সে সিরাতুল মুস্তাকিম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমাত ব্যবহার করেছে, আর নূরটা সিঙ্গুলার ব্যবহার করেছে। তাহলে যারা আল্লাহর ওয়ালি, আল্লাহ কাদের ওয়ালি? যারা যারা ঈমান এনেছে, তাদের কি করবে এখন আল্লাহ? তাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে বের করে আনবে, হেদায়েতের পথ পেয়ে যাচ্ছে তারা। আর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, যারা তাগুতকে ফলো করেছে, তারা হচ্ছে আউলিয়াউহুম, তাদের বন্ধু। অলিউনের বহু বচন আউলিয়াউ, তাগুতু, তাগুতু, বুঝছেন ব্যাপারটা কি? ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, তারা, তাদের পরিচয় কি? আউলিয়াউহুম। তাহলে কাফারু, আউলিয়া, আউলিউহুম, আউলিউ, জুলমা। কি হলো তাহলে এখন বলেন? হুম,
এই যে আল্লাযীনা কাফারু একটা ইসমু মৌসুল একটা সিলা নাকি, এটা তো বোঝা গেছে। তাহলে গেছে। এটা এটা ইসমু মৌসুল, এটা ছিল তো মুবতাদা মুবতাদা আহ, মুবতাদা। আর খবরটা কোথায় আসছে দেখেন, খবর হচ্ছে এই যে এইটা, এই দুটো মিলে হলে জুমলাতুল ইসমিয়া। আউলিউ আউলিয়া উহুম, তাদের কি অভিভাবক। তাহলে আউলিয়া উ মুবতাদা অহুয়া মুদাফ ও মুদাফ ইলাইহি, তাগুতা খবর হয়ে এটা একটা নমিনাল সেন্টেন্স হয়ে কি হয়ে গেছে, আল্লাযীনা কাফারু খবর হয়ে গেছে। তাহলে পুরাটা এখন জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? বুঝলেন কিনা? আবার বলি আমি, এইটুকু আগে বুঝি আমরা। আউলিয়া উহুমুত তাগুত, আউলিয়া উ কি, এটা মারফু না? আউলিয়া ও আউলিয়া মারফু হয়ে মুবতাদা এবং মুদাফ হুম মুদাফ ইলাইহি। তাগুতু এটা হচ্ছে খবর, এইটা এটা একটা নমিনাল সেন্টেন্স, এটা ঠিক আছে। আচ্ছা, নমিনাল সেন্টেন্সে খবর হতে পারে নাকি? পারে স্যার। পারে। তাহলে এখন আমরা এইদিকে আল্লাযীনা কাফারু পেয়েছিলাম মুবতাদা, ইসমু মৌসুল সিলা মিলে মুবতাদা, আর এইটার খবর হচ্ছে আউলিয়া উহুমুত তাগুত, এই যে নমিনাল সেন্টেন্সের এর খবর মিলে এই জুমলাটা এখন হয়ে গেছে জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? তাগুতের বন্ধু। জি নাজমুল ভাই আছেন? আছি ক্লিয়ার? আছি স্যার। হ্যাঁ ক্লিয়ার। ওকে। এখন যারা এই তাগুত, যারা কুফরি করলো, তাদের কি করে আল্লাহ ইউখ রিজু, সরি, এখন এই তাগুতরা, এই শয়তানের কি করে, ইউখ রিজু নাহুম মিনান নূর ইলা যুলুমাত। আর শয়তানের তাগুদের কাজ হচ্ছে তাদেরকে বের করে আনে নূর থেকে অন্ধকারের, অপোজিট, ভাইস ভার্সা। দুইটার পরিচয় দিচ্ছি। তাগুতের যারা বন্ধু, তাগুত যাদের অভিভাবক, তাদের কাজ হচ্ছে, তাগুতের কাজ হচ্ছে আলোর পথ থেকে অন্ধকার নিয়ে যাওয়া। আর আল্লাহর যাদের অভিভাবক, তাদেরকে কি করে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অপোজিট সোজা কথা। তাহলে ইউখরিজুনাহুম, এটা জমু, ইউখরিজুনা, ইউখরিজানে, ইউখরিজুনা, ফেলুন মুদারিউন মারফু বি সুবুতি নুন, এটা বুঝলেন তো? ফাইল অ মানে হুম, হুম মানে কারা? তাগুত, তাগুত। হুম মাফুলুন বিহি, তারা মানে তাগুত তাদেরকে বের করে আনে মিনার নূর, নূর থেকে, আল্লাহর পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে, ইলা জুলুমাত, অন্ধকারের দিকে। তাহলে এটা একটা পুরো জুমলাতুল ফেইলিয়া, এটা সহজ, এটা বুঝতে বোধহয় সমস্যা নাই। তাহলে দুইটা অপোজিট পথ আল্লাহ দেখাই দিয়েছেন। আল্লাহ হলো তাদের অভিভাবক যারা ঈমান আনে, তখন আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, হেদায়েতের পথে নিয়ে আসে। আর যারা কুফরি করে মানে তাগুতকে অবলম্বন করে, তাগুত যাদের গড, তারা কি, সেই তাগুত কি করে, তাদেরকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর এরা, এই যারা এই তাগুতকে মেনে নিল, উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে কি দোজখের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। উলাইকা এটা কি, ইসমু ইশারা ইশারা স্পেশাল আছে ইশারা। লিল বাঈদ আর করিব, বাইদ। বাঈদ। আসহাব, সাহিবুনের বহু বচন আসহাব, সাহিবুল হাল বলি না আমরা, সাহিব মানে অধিকারী, মালিক ইত্যাদি। তাহলে আসহাবুন নার মুদাফ মুদাফ ইলাইহি, উলাইকা মুবতাদা, আসহাবুন নার হচ্ছে খবর। তাহলে জুমলাতুল ইসমিয়া। আর এই যারা আসহাবুন নার, যারা যোদ্ধা, তারা কি হবে,
হুম ফিহা খালিদুন, কয়দিন থাকবে তারা সেখানে? চিরস্থায়ী ভাবে খালিদুন। আনএন্ডিং, আনএন্ডিং। এখন দেখেন আল্লাহ এভাবে বলতে পারতেন হুম খালিদুন ফিহা, তারা ওটার মধ্যে থাকবে চিরদিন চিরকাল, কিন্তু ফিহা আগে আনলে কেন? জোর বুঝাইতেছে। জোর দিয়ে দিচ্ছে যে কোনো সন্দেহ নেই। তাহলে খালিদুন তা আমরা জানি তো, খালাদা ইয়াখলুদু, চিরস্থায়ী হওয়া, পার্মানেন্ট হওয়া। এখানে খালিদুনটা কি তাহলে এখানে? খালিদুন হচ্ছে মারফু, সেটা মারফু না ওটা কি? এটা স্যার ইয়া আহ, খালিদুন খালাদা, ইসম ফাইল বহুবচন। ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকি। ইয়াখলুদু, ইয়াখলুদু, এটা হচ্ছে চিরস্থায়ী হওয়া, চিরস্থায়ী হওয়া। এখানে স্কুল ফাইল, যে চিরস্থায়ী হবে, স্কুল ফাইলই হবে, কি হবে? খালিদুন। এই খালিদুন, এর জমু কি হবে? খালিদুনা। এই দেখ, খালিদুনা। এই কোন আমি বলতে এখানে আল্লাহ হুম, হুম ফিহা খালিদুনা, তারা হচ্ছে এটার মধ্যে চিরস্থায়ী বাসিন্দা, চিরস্থায়ী থাকবে তারা। এই না যে কয়েকদিন ঢুকে তাদের বের হয়ে যাবে তা না, তারা অনন্তকাল সেখানে থাকবে। হুম মুক্তাদা, খবর হচ্ছে খালিদুন, ফিহা জার মাজরুর। কিন্তু যদি আল্লাহ এটাকে এভাবে বলতেন, এইখানে নিয়ে আসতেন ফিহা, ফিহা সেন্টেন্স কারেক্ট, হুম খালিদুন ফিহা, তারা চিরস্থায়ী থাকবে এটার মধ্যে। এই হা কেন বললো? হা, হু কেন বলেনি? মুয়ান্নাস। কেন মুয়ান্নাস, মুয়ান্নাস? ওই যে কি বলে? জাহান্নাম। নার, জাহান্নাম, নার, নারের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। জাহান্নাম। হ্যাঁ, ওটা তো মুয়ান্নাস। এই জন্যই এটা হলেও হতো সেন্টেন্স কারেক্ট এক্স্যাক্টলি, কিন্তু এটাকে আগে নিয়ে আসা হচ্ছে তাকিদ বুঝাচ্ছে, ইমফেসিস বুঝাচ্ছে, গুরুত্ব বুঝাচ্ছে। সবসময় মনে করবেন নর্মাল প্যাটার্ন থেকে যখন চেঞ্জ হয়ে যাবে তখন মানে হচ্ছে তার ইমফেসিস হচ্ছে, তাকিদ দিচ্ছে, ইম্পর্টেন্ট বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ দুটো আয়াতের ভিতরে আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর পথকে যারা ধরেছি, তারা অন্যকে দাওয়াত দিতে পারবো, কিন্তু জোর জবরদস্তি করা যাবে না, জোরাজুরি করা যাবে না। হেদায়েতের মালিক আল্লাহ। আর যেহেতু আলোর পথ এবং অন্ধকারের পথ স্পষ্ট হয়ে গেছে, অতএব তাদের ইচ্ছে তারা কোনটা গ্রহণ করবে কিনা। এরপরে আল্লাহ তাগুত, যারা অস্বীকার করবে, যারা শয়তানকে অস্বীকার করে, মানে শয়তানের পথ মানে কোরআনের বিরোধী পথ হচ্ছে শয়তানের পথ, সোজা কথা। কোরআন বিরোধী পথকে যখন সে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, মানে কোরআনকে বিশ্বাস করবে, কোরআনের পথ অবলম্বন করবে, তাদের উদাহরণ হচ্ছে তারা হচ্ছে দ্বীনের হাতলকে অত্যন্ত দৃঢ়ভাবে মজবুত করে ধরছে, এবং যেটা কখনোই ছিঁড়ে যাবে না, ছুটে যাবে না। আর আল্লাহ সবকে শোনেন এবং চান। এরপরে আয়াত আল্লাহ, আল্লাহ কাদের অভিভাবক এবং শয়তান কাদের অভিভাবক সেটা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন তাদের অভিভাবক যারা ঈমান এনেছে, আর তাগুত হচ্ছে তাদের অভিভাবক যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার, পুরো উল্টা, অপোজিট। যারা যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, হেদায়েতের দিকে নিয়ে আসবে, মানে জাহান্নাম থেকে জান্নাতের পথের দিকে নিয়ে আসবে। আর যারা কুফরি করে তাদেরকে
জান্নাতি পথ থেকে, কোরআনের পথ থেকে, নূরের পথ থেকে তাদেরকে জাহান্নামের দিকে, অন্ধকারের পথে নিয়ে যাবে। আর যারা এই কাজ করবে তারা হচ্ছে আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী। আর সেখানে তারা চিরকাল, অনন্তকাল ধরে সেখানে থাকে। আমরা সবাই ইমানদার হতে চাচ্ছি, এবং আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের গার্ডিয়ান হচ্ছে আল্লাহ, আমাদের প্রোটেক্টর হচ্ছে আল্লাহ। এবং যদি আল্লাহর রজ্জুকে আমরা শক্তভাবে ধরতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ রজ্জুকে রজ্জুকে একত্রে ধরো, শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাক, তোমরা কে তাফাররাক মানে বিচ্ছিন্ন ফারাক হয়ে যেও না, ফারাক নিজেকে হয়ে ডিভাইড যেও না, করবে। আলাদা হয়ে যেও না। অত্যন্ত স্ট্রং কথা। অতএব আমাদের দ্বীনের পথ অবলম্বন করতে হবে দলবদ্ধভাবে। একা একা দিন পালন করলে হবে না, ঠিক আছে? সমষ্টিগতভাবে দিনকে, কোরআনকে অনুসরণ করার জন্য আমাদের সমষ্টিগতভাবে কাজ করতে হবে। আর তাই যদি পারি, তাহলে আমাদের আল্লাহ অভিভাবকত্ব গ্রহণ করবে, এবং আমরা তাহলে জুলুমাত থেকে নূরের দিকে আমরা যেতে পারবো। আলহামদুলিল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা? তাহলে আল্লাহ আমাদের এমন গুণাবলী অর্জন করা তৌফিক দান করুন, যাতে আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যান, এবং আমরা অন্ধকার থেকে আলোর পথে আমরা থাকতে পারি, হেদায়েতের উপর টিকে থাকতে পারি, এবং কাল কিয়ামতের ময়দানে আমরা কঠিন আযাব থেকে আমরা মুক্তি পেয়ে আমরা যেন জান্নাতের, আল্লাহর রেজামন্দি হাসিল করে, আল্লাহ কে পুরস্কার যে ঘোষণা দিয়ে সেই পথ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই আয়াত দুটিকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।